কেক কই তোর? নমস্কার সবাইকে, আমি পিকু। আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর শনি রবি এই 2 দিন কিন্তু রিওর স্কুল ছুটি থাকে। আগে যখন ও ক্রিকেট খেলা শিখতো না তখন এই 2 দিন কিন্তু আমরা রেস্ট করতে পারতাম। এখন আর সেটাও হয় না। সেই ডেলি ভোর 5টায় ওঠো আর রাত্রি হয় রাত 12টায়। সারা সপ্তাহের মধ্যে ব্যস্ত থাকলেও আমাকে কিন্তু আমার ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। জানি সেটা হয়তো বেশিক্ষণ সময়ের জন্য থাকবে না, তা হলেও আমাকে আমার ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। ঘরের সব থেকে গোছানোর মধ্যে প্রধান জিনিস বলে আমি মনে করি আমাদের ঘরে বিছানা। দেখবেন একটা ঘরে যদি বেডটা সুন্দর করে গুছিয়ে রাখা হয় তাহলে আপনার মনটা কিন্তু বাইরে থেকে এসে একেবারেই ভালো হয়ে যাবে। আর রিওর স্কুলে যাওয়ার আগে আমি কিন্তু বাসি বিছানা গুছিয়েই যাই প্রতিদিন। হয়তো সুন্দর করে বিছানাটা গুছিয়ে রাখতে পারি না, কিন্তু তা হলেও যতটা পারি গুছিয়ে রেখেই যাই। পরে বাড়িতে এসে রেস্ট নিয়ে আবারও একটু ঘর বাড়ির ঝুলটুল পরিষ্কার করে নিই। আর এই বর্ষাকালে দেখবেন ঘরে অনেক পরিমাণে কিন্তু ঝুলটা পড়ছে, প্রায় দিনই পরিষ্কার করে থাকি। তা হলেও দেখছি রোজ ঝাড়ছি, রোজই আবার ঘরে ঝুল পড়ছে। আর আমাদের ঘরে কেনই বা পড়বে না? চারিদিকে এত পরিমাণে বিল্ডিং হয়ে আছে, তো সেখানকার সিমেন্ট বালি সব কিছুই প্রায় উড়ে উড়ে বাতাসে আসে। তো ঘরে দেয়ালগুলো কেমন যেন একটা ঝুল পড়া পড়া ভাব হয়ে যায়। সেই জন্য দেয়ালগুলো আমাকে একটু হলেও ঝেড়ে নিতে হয়। অনেক বাচ্চাই ঠান্ডা হয়, আবার অনেক বাচ্চাই চঞ্চল হয়। আবার কোনো কোনো বাচ্চা কাগজ কাটতে ব্যস্ত থাকে, তো কোনো কোনো বাচ্চা জামা কাপড় ফেলতে ব্যস্ত থাকে। সব বাচ্চা কিন্তু সমান হয় না। আর যেসব বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়ি কিন্তু পুরো একটা দিনের জন্য গোছানো থাকবে না। আপনি যদি সকালবেলা গুছিয়ে রাখেন দেখবেন দুপুর বা বিকেল হতে না হতেই আপনার ঘর যেমন ছিল তেমনই হয়ে যাবে। আবার যদি সন্ধেবেলা গুছিয়ে রাখেন দেখবেন সকালবেলা হতে না হতেই যেমন আপনার ঘর ছিল তেমনই অবস্থা হয়ে যাবে। আমার ঘরও কিন্তু প্রত্যেকটা দিন একই অবস্থায় পরিণত হয়। সকালবেলা স্কুলে যাওয়ার পরে আমি একচেটিয়া কাজ করে নিই, ঘর বাড়ি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সন্ধেবেলা দেখি যেমন ছিল আমার ঘর ঠিক তেমনটাই হয়ে যায়। আর বাচ্চারা তো বাড়ি এসে একটু খেলবেই। সারাদিনে স্কুলে ওদের কতটা লিখতে হয়, পড়তে হয়। এই দেখুন, এটা হলো আমার ছেলের অ্যাকোয়ারিয়াম। কাল সন্ধেবেলায় করেছে। আমি সকালবেলা এসে দেখছি আমার পাথরগুলো এই অবস্থা। ওর সামনে তো জলগুলো ফেলা যাবে না, ও যেহেতু এখন বাড়ি নেই সেই জন্য জলগুলো সব আমি ফেলে দিলাম। কাজ করতে করতেই আমি কিন্তু দুধ জালটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকেই আমি দুধটা কিনে এনেছি, আর দুধটা দেখছি কেমন একটা গন্ধ বার হচ্ছিল। তাই জন্য আমি ছানা কেটে নিলাম। দুধটা ফেলে দেওয়া ঠিক হবে না, আর ছানা করলে রিও খেতে পারবে, তারপর আমরাও খেতে পারবো। সেই জন্য ঘরে লেবু ছিল, সেই লেবু দিয়েই আমি কিন্তু ছানা কেটে নিলাম। আজ যেহেতু শুক্রবার, আর আজ কিন্তু আমার অনেক কাজ আছে। আজ যেমন আমি জামা কাপড় অনেকটা বেশি পরিমাণেই কেচে নিই। একদিন ছেড়ে একদিনই কাচি, সব দিন হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর আজকে রিওর স্কুল ড্রেসগুলো সব কেচে দেবো। শনিবারেও আমার কাচা থাকে, কিন্তু খুবই কম। এখন করছি আমি ডাল। আর আজকে না আমাদের বাড়িতে না বিশেষ একটা পুজো আছে, মানে শ্বশুর বাড়িতে মা মনসা মায়ের পুজো আছে। তো আজকে না অনেক কিছু রান্না করা যায় না, মানে হচ্ছে আজকে অ্যাকচুয়ালি রান্নাটাই করা যায় না। তো
আজকে আমাদের দিনে পান্তা ভাত খেতে হয়। তো আমি কিন্তু এখন ভাতটা চাপাবো না, আর ডিম টিম কিছু খাওয়া যায় না আজকে। কী রান্না করবো কিছু বুঝতে পারছি না। মানে মাছ আর নেই আজকে ঘরে, মাছের মাথা আছে, সেটা কিছু বানাচ্ছি না, আমার তার সরঞ্জামটা নেই। তো কি করব বুঝে উঠতে পারছি না। আপাতত ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর স্কুল থেকে বাড়ি ফিরে এসে তবেই কিন্তু আমি রান্না করব। কারণ বেলা 12টা বেজে গেলে ভাত রান্না করলে হয়তো অসুবিধা হবে না, তো সেই জন্য। আর জয় মা মনসা মায়ের জয়, মন থেকেই বললাম। কারণ কিছু করার উপায় নেই, মানে ভাত রাখলে কাল রাত্রেবেলায় রান্না করে রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে বেলা 12টার পরে রান্না করব। এখন ডাল সিদ্ধ করছি, একটু আলু ভাজা করব। আর কী বানাবো আমি জানি না, মানে কোনো প্ল্যানিং হয়নি আজকে এখনও। রিওকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আমাদের আজ আর ঘুম হয়নি। সেই জন্য আমার কিন্তু চোখে একদম পুরো ঘুম ঘুম ভাব। আর এখন আমি রিওকে টিউশনি দিয়ে এসছি, আবার এখন নিয়ে আসতে গেলাম। আর এই যে দিদির মেয়ের দায়িত্বটা আজ আমার কাঁধেই থাকে। আজ শুক্রবার দিদির মেয়ে অন্য জায়গায় পড়তে যায়, মানে বড় মেয়ে পড়তে যায়, সেই জন্য ছোটো মেয়েটা আমার কাছেই থাকে। ওরও অনেক কষ্ট হয়ে যায়, দাদাকে দিয়ে আসা নিয়ে আসা সব কিছুই ওকে আমার সাথে থেকেই করতে হয়। সত্যি ভাই বোনের সম্পর্কটা একেবারে একটা অন্য রকমের সম্পর্ক। এই ভাই বোনের মধ্যে যতটা মিল, আবার মাঝে মাঝে কখনো ঝগড়াও হয়ে যায়, তখন আবার দুই ভাই বোনের মধ্যে অমিল। আজ বোন আর আমার হাত ধরো না, দুই ভাই বোন একা একাই পথ চলতে চলতে চললো। আর সেটাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, ওদের এই সুন্দর মুহূর্তটাকে। আর গুনুকে নিয়ে আমি এখন চলে যাব বাড়িতে, তারপরে আমি বসাবো রান্না। কারণ কাল শনিবার, তো শনিবারে আমার সকালবেলা সেইভাবে তেমন করে রান্নাটাই করা হয় না। তো সেই জন্য ভাবলাম, যেহেতু সকালবেলা ছানাটা আমি কেটে নিয়েছি, তো রাত্রেবেলা আমি একটু ছানার ডালনা বানাবো। তো সেখানে সেই জন্য আমি কিন্তু ভালো করে ছানাটা মেখে নিলাম। তারপরে আমি একটু অল্প ময়দা এর মধ্যে দিয়ে দেব। হালকা ময়দা দিলে বাইন্ডিংটা একটু ভালো হয়, সেই জন্য অল্প করে একটু ময়দা দিয়ে দিলাম। অল্প ময়দা দেওয়ার পর আমি কিন্তু আবারও একটু ভালো করে মেখে নিলাম। আর এখানে আমি কিন্তু একটা গোল গোল চ্যাপ্টা শেপ দেওয়ার চেষ্টা করেছি। আর এগুলোকে আমি একটু গরম তেলে হালকা করে ভেজে নেব। প্রথমে আমি কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, কারণ তেল ভালো করে গরম না হলে ছানা কিন্তু অনেক সময় আপনার কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই জন্য আমি কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার এগুলো আমি কিন্তু হালকা করেই ভেজে নেব, খুব একটা কড়া ভাজবো না। আর যেহেতু ছানা, তো দিতে না দিতে আপনার হালকা করে ভাজাটাও আপনার হয়ে গেল। এবার আজকে আমি ভাবলাম বেশি মশলা আমি একেবারেই দেবো না, সেই জন্য আজ জিরে ফোড়ন না দিয়ে আমি একটু ভাবলাম কালো জিরে ফোড়ন দিয়ে করলে কেমন লাগে। তা সত্যি বলছি, কালো জিরে আর এখানে দারচিনি আর একটু একটা এলাচ ফোড়ন দিয়ে আমি কিন্তু বসিয়ে দিলাম, মানে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। তারপরে একটু আদা বাটা দিলাম আর একটু টমেটো কুচি দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আলুগুলো একটু ভাজা ভাজা হলে
তরকারির টেস্টটা কিন্তু আপনার একেবারে পাল্টে যাবে। আর তারপরে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়ে হালকা একটু জল দিয়ে দেব, হালকা জল দেব আর কষে নেব। তাহলে আপনার আলু কষানোটা ভালো হবে। যতটা ভালোভাবে কষিয়ে নিতে পারবেন রান্নার টেস্টটা কিন্তু ততটাই আপনার সুন্দর হবে। তো সেই জন্য আমি একটু সবসময় চেষ্টা করি ভালো করে কষিয়ে নেওয়ার। তারপরে কিছুক্ষণ পরে আমি বেটে রাখা কাজুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর ছানার বড়াগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে আমি ফুটিয়ে নেব। আর নামানোর আগে আমি একটু শাহি গরম মশলা দিয়েই তবেই কিন্তু এই ছানার ডালনাটা নামিয়ে নেব। আর এই দেখুন আমার কিন্তু ছানার ডালনা একেবারে রেডি হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এবার আমি রান্না বান্না সেরে নিয়ে রিওকে আনতে গেলাম টিউশনি থেকে। এখন বাজে রাত্রি 9টা আর পুচকি কিন্তু আমার সাথেই আছে, কারণ ওর মা বাবা এখনও আসেনি। আর ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম।